আসসালামু আলাইকুম দর্শক। নিউজটা পড়ছিলাম আর হাসছিলাম, বারবার মনে করছিল আয় তোরা রাজুতে আয়। বারবার সেই প্রেস কনফারেন্সে সাবেক বিতর্কিত উপদেষ্টা এনসিপি প্রধান নাহিদ ইসলামের মুখটা ভেসে উঠছিল, কি মলিন, কি ক্লান্ত, মনে হচ্ছে গলা শুকিয়ে আসছে। রমজানের দিনেও কি মানে প্রচন্ড পানি তৃষ্ণায় ভুগছেন কিনা। হায় হায়, এই তো আওয়ামী লীগ চলে আসছে, এই তো আওয়ামী লীগ চলে আসছে। আমার সামনে এই মুহূর্তে যে রিপোর্টটা আছে সেই রিপোর্টটা আমাকে আরো ভাবিয়ে তুলেছে। আমি হাসতে হাসতে অনেকটা পেটে খিল পড়ার মতন। হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি ডাকছে হাসনাতকে। আমার কি ধারণা জানেন, এখন কয়েকদিন একটু লম্ফজম্ফ করবে, কিন্তু ইউনূস তো নাই, পিতা তো নাই, তাহলে এখন কে যাবে তারেক রহমান পর্যন্ত? তার যাক যমুনার সামনে, এখন আওয়ামী লীগ যেভাবে নিষিদ্ধ করেছিল, যমুনার সামনে যাক, লিগের দোকান খুলতে দিব না, শাহবাগে যাক, একটু দেখার ইচ্ছা ছিল, যেটা যেটা আমি গত 6 মাস আপনাদেরকে বলে এসেছি। একটু সেটা জানতে চাই, বুঝতে চাই। সেই ডাক, যারা যায় রাজুতে আয়, সেই ডাকটা একবার হাসনাত দেখ না এখন, যে আওয়ামী লীগ সব জেলায় জেলায়, দেশের 30 জেলায় অফিস খুলে ফেলেছে। আয় রাজুতে আয়, সব একটা ডাক হাসনাত দেখ। এখন তো এমপি হয়েছে, তার একটা পরিচয় হয়েছে। এখন দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে সংস্কার আর জুলাই অভ্যুত্থানে হতাহতের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচার হবে কিনা, এমন প্রশ্ন তোলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আজ সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে কথা বলেন পাটোয়ারি। ওই পোস্টে কুমিল্লা 4 দেবিদ্বার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ফেসবুক অ্যাকাউন্ট ট্যাগ দেন তিনি। নাসিরউদ্দিন পাটোয়ারি লেখেন, হাসনাত আবদুল্লাহ কই, লীগ তো দোকান খোলা শুরু করেছে, নির্বাচন তো হইল, এবার সংস্কার আর বিচার হইবে? হইবে, হইবে না, হইবে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। এরপর 8 আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। অন্তর্বর্তী সরকারের অধীনে গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা আসে বিএনপি নেতৃত্বাধীন সরকার। এই নির্বাচনে হাসনাত কুমিল্লা থেকে জয়ী হলেও ঢাকা 8 আসনের লড়ে হেরে যান নাসিরউদ্দিন পাটোয়ারি। দুঃখ এখানে না, দুঃখ হচ্ছে এই যে লীগ দোকান খোলা শুরু করেছে, এই দোকান ঠেকানোর জন্য হাসনাত এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, ধরেন লীগের কারা দোকান খুলেছে? লীগের আপনার কোথাও 2 জন, কোথাও 5 জন, কোথাও 10 জন, কোথাও শতাধিক লোক। আমরা কুড়িগ্রামে দেখেছি তাদের একটা বড় রকম শোডাউন হয়েছে। এই যে এই সংখ্যাটা, এই 30টা দোকান খুলতে গিয়ে, আমি দোকানেই বলছি তাদের বাসায়, যে পরিমাণ লোক। নাসিরউদ্দিন পাটোয়ারির একটু ডাক দেখতো এখন, হাসানাত কই রে, নাসিরউদ্দিন পাটোয়ারি রে, কেমন আর্তনাদ। কিন্তু তখন আবার প্যাচটা একটু বড় লেগে যাবে, কারণ জামাত নিজেও তো লীগের কাছে ভোট চেয়েছে। জামাত যেসব আসনে জিজ্ঞেস চেয়েছে, সেসব আসনে অনেক ক্ষেত্রেও লীগের ভোট কাজ করেছে স্থানীয় সমীকরণের কারণে। ফলে জামাত এবং শিবির যদি এখন লোকবল দিয়ে হাসনাত এবং নাসিরউদ্দিন পাটোয়ারিদেরকে রাস্তায় নামায় যে লীগ প্রতিরোধ করতে হবে, তাহলে জামাতের জন্য এটা এখন একেবারে বুমেরাং হয়ে আসতে পারে। ফলে নাসিরউদ্দিন পাটোয়ারিরা লীগের দোকান খোলার পেছনে যে কয়জন লোক সম্পৃক্ত, সেই পরিমাণ লোক সম্পৃক্ত করার তাদের সাংগঠনিক ভিত্তি আছে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিকুর রহমান, পূর্ণিয়া।